সামান্য একটি অলিভ অয়েলের বোতলকে অসাধারণ একটি লুক দেওয়ার চেষ্টা করেছি। আমি নতুন কিছু ট্রাই করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না এমনটা তো হতে পারে না। তাই আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য। তো তোমরা এটাকে বোতল আর্ট বলো বা ক্লে আর্ট বলো, যে যেটাই বলো না কেন, আজকের ভিডিওতে আমি ফুল ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ফার্স্ট অফ অল, অলিভ অয়েলের একটি খালি বোতলকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তোমরা যারা বোতলের উপরে এই ক্লে আর্ট একবার হলেও করতে চাও তারা অবশ্যই চেষ্টা করবা লম্বাটে টাইপের কোনো বোতল বা জার নেওয়ার জন্য, কারণ লম্বাটে টাইপের বোতলের উপরে এই ধরনের ক্লে ডিজাইন গুলো দেখতে বেশি সুন্দর লাগে। বোতলটিকে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে আমি টিস্যু দিয়ে বোতলটিকে মুছে শুকিয়ে নিয়েছি। আমি ফার্স্টেই ভেবে রেখেছিলাম যে বোতলটির ওপরে আমি লতা পাতা দিয়ে একটি ডিজাইন করব। তো বোতলটি শুকানোর সময় আমি সুপার ক্লে বা এয়ার ক্লে দিয়ে কিছু ফুল আর পাতা তৈরি করে নিয়েছি। ক্লে দিয়ে অনেক ধরনের ফুল লতা পাতা তৈরি করা যায়, আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, তাই আমি এই টাইপের ফুল তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের ফুল তৈরি করে ইউজ করতে পারো। আমি চাচ্ছিলাম বোতলটিকে একটু বেশি কালারফুল করতে, তাই আমি এখানে বিভিন্ন কালারের ফুল তৈরি করে নিয়েছি। আর পাতাগুলোতে রিয়েলিস্টিক ভাইব আনার জন্য আমি দুই ধরনের গ্রিন কালার ইউজ করেছি। হালকা গ্রিন কালারটা মূলত ক্লের প্যাকেটেই ছিল, আর ডিপ গ্রিন তৈরির জন্য আমি গ্রিন কালারের সাথে হালকা একটু ব্ল্যাক কালার ক্লে মিক্সড করে ডিপ গ্রিন কালার তৈরি করে নিয়েছি। আমি যেহেতু ফার্স্ট টাইম এইরকম ক্লে আর্ট করছি, তাই শুরুতেই আমার একটু ভুল হয়ে গিয়েছিল। আমার প্রথম ভুলটাই ছিল ফুল আর পাতা তৈরির আগে ব্রাউন কালার দিয়ে এই দড়ির কাজটা করে নেওয়া। আমি যেহেতু ব্রাউন কালার দিয়ে দড়ির কাজটা অনেক আগেই করে রাখছিলাম, তাই বাতাসের কারণে ক্লেটা শুকিয়ে শক্ত হয়ে গিয়েছিল। যখন আমি বোতলের মুখের সাথে আঠা দিয়ে লাগাতে যাচ্ছিলাম, যতই আঠা দিচ্ছিলাম না কেন এটা সহজে লাগতে চাচ্ছিল না, কারণ এটা ফোম টাইপ হয়ে গেছিল। কোনো মতে এটাকে রাউন্ড শেপে আনা যাচ্ছিল না। এটা যতই আমি রাউন্ড শেপে আনার চেষ্টা করছিলাম ততই এটা সোজা হয়ে থাকছিল, কোনোভাবে লাগতে চাচ্ছিল না বোতলের গায়ে। স্প্রিং বা ইলাস্টিক জাতীয় জিনিস যেমন টান দিয়ে ছেড়ে দিলে আগার পজিশনে চলে যায়, দড়ির ডিজাইনটাও ঠিক এমনই হচ্ছিল। আমি যতই ওটার সাথে প্যাঁচাতে যাচ্ছিলাম ওটা আবার আগের পজিশনেই ফিরে যাচ্ছিল, অর্থাৎ সোজা হয়ে যাচ্ছিল। তাই ফুল আর পাতা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে যখন তুমি গ্লু দিয়ে এটা জারের সাথে অ্যাটাচ করতে যাবা, ঠিক তার আগের মুহূর্তে ব্রাউন কালার দিয়ে এই দড়ির ডিজাইনটা করে নেবা, কারণ এটা যখন কাঁচা কাঁচা থাকবে তখন কিন্তু খুব ইজিলি শেপ দেওয়া যাবে। অর্থাৎ গ্লু এর সাহায্যে খুব সহজেই বোতলের মুখে এটাকে সুন্দরভাবে রাউন্ড শেপে অ্যাটাচ করা যাবে। এরপরে গ্রিন কালার ক্লে দিয়ে আমি ডাল তৈরি করে নিয়েছি, আর এখানে ফেভিকল আঠা দিয়ে আমি ক্লে গুলো অ্যাটাচ করছি জারের গায়ে। ফেভিকল আঠা দিয়ে আমি মূলত একটু আঁকাবাঁকা করে আগে ড্র করে নিয়েছিলাম, দেন তারপরে আমি ক্লের ডালটা আঠার উপরে লাগিয়ে নিয়েছি। এভাবেই ফুল আর পাতার কম্বিনেশনে আমি আমার প্রথম ডালটা কমপ্লিট করে নিয়েছিলাম। প্রথম ডালটা কমপ্লিট হয়ে গেলে বোতলটাকে দেখতে এত বেশি সুন্দর লাগছিল, আমি জানি না এটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কতটা বুঝাইতে পারছি, বাট ইন রিয়েল এটা দেখতে অনেক 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 সুন্দর লাগছিল। সেম প্রসেস ফলো করে আমি অনেকগুলো ডাল এখানে ক্রিয়েট করে নিয়েছি। এভাবেই আমি ফুল বোতলটাকে লতা পাতা দিয়ে কাভার করার চেষ্টা করছি। ফুল ডেকোরেশন কমপ্লিট হয়ে গেলে আমার কাছে একটু বেশি ঘিজিমিজি লাগছিল ডালপালাগুলো, কিন্তু অতটাও খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল দেখতে। প্রথমবার এইরকম ক্লে আর্ট আমি ট্রাই করছি আর আমি ফুললি স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ আমার কাজটা আমি ভালোভাবে সম্পূর্ণ করতে পারছি। এখন এই সামান্য সাধারণ অলিভ অয়েলের বোতলটা শোপিস হিসেবে বা ফ্লাওয়ার ভাস হিসেবে ব্যবহার করা যাবে, যেটা ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে অনেক 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 হেল্প করবে তোমাদের। আমার কাছে এখন আর্টিফিশিয়াল কোনো ফুল না থাকায় আমি এটাকে ফ্লাওয়ার ভাস হিসেবে ব্যবহার করতে পারছি না। তবে কিছুদিন আগে ভাইরাল হওয়া ঝিলমিল বেলুনের যে লাইট ছিল বেলুনের গায়ে, সেই বেলুনের লাইটটা খুলে জারটির মধ্যে লাইট গুলো কানেক্ট করে দিয়েছি। এন্ড ফাইনালি লাইট গুলো কানেক্ট করার পরে আমার কাছে জারটি দেখতে আরো বেশি দারুণ লাগছিল। তোমরা যারা এইরকম লাইট ওলা ক্লে আর্ট করতে চাও জারের গায়ে, তারা অবশ্যই হাতে একটু সময় নিয়ে বসো, কারণ জিনিসটা দেখতে অনেক সিম্পল লাগলেও এটা করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। আমি নিজেই বেশ কয়েকদিন ধরে একটু একটু করে কাজ করে এটা সম্পূর্ণ কমপ্লিট করছি। আর দেখো এখানে ক্লে গুলো শুকানোর পরে আমার কাছ থেকে এটা পড়ে গিয়েছিল, কিন্তু এটা অক্ষত অবস্থায় ছিল, ফুল বা পাতা কোনো কিছুই নষ্ট হয়নি। তোমরা একবার হলেও ক্লে আর্টের এই জার রিক্রিয়েট করতে পারো, বিশ্বাস করো তোমার ঘরের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেবে সামান্য এই অলিভ অয়েলের ক্লে আর্ট করা
করা লাইটওয়ালা জার। তো এই ছিল আজকের ক্লে আর্টের ফুল ডিটেলস ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিও। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড লাইক ফলো শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।